হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো দিনটা ছিল রবিবার আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছিলাম আমাদের বাড়ির নতুন সদস্যকে আনার জন্য। কে সেই নতুন সদস্য সেটা একটু পরেই বোঝা যাবে। আর সব থেকে বেশি খুশি ছিল আমার বর আর আমার মেয়ে। গাড়ি আনতে মেলায় গাড়ি করে দিয়েছে, তারপর আবার উঠে পালিয়েছে, তারপর আবার পালিয়েছে। বেশ কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের যেখানে নতুন সদস্য আছে। ওই যে শোরুমটা দেখা যাচ্ছে ওখানে আমাদের নতুন সদস্য আছে। তো যাওয়ার পরেই এরকম ছোট ছোট কয়েকটা জলের বোতল দিয়েছিল, মানে আমরা 4 জন গেছিলাম, 4 জনের জন্য 4টে জলের বোতল দিয়েছিল। তো সবকটাই তখন আমার মেয়ের দখলে হয়ে গেছিলো আর ও খুব মজা পেয়েছিল এত ছোট ছোট জলের বোতল, যেটা আগেও দিয়েছিল আগে যেদিন আমরা কথা বলতে এসেছিলাম। আর সাথে আমাকে দিয়ে দিয়েছিল একটুখানি চা, মানে ব্ল্যাক টি। তো কিছুক্ষণ বসে বসে আমরা চা কফি খেলাম, মানে আমি চা খেলাম আর আমার মেয়ে হচ্ছে জল খেলো। আর বাকি দুজন গেছিলো গাড়িটা দেখতে সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো তারপরেই চলে এলাম আমরা সেই জায়গায় যেখানে আমাদের নতুন সদস্য রাখা ছিল। এখন এখানে ঢাকা দিয়ে রাখা আছে। এরপর ছিল সেই নতুন সদস্যের মুখ দেখার পালা। আচ্ছা, নতুন সদস্যের মুখ দেখে আমার মেয়ে কিন্তু একটা গিফটও পেয়েছিল এখানে। আচ্ছা, এবার মুখ তো দেখা হয়ে গেছে, কিন্তু চালিয়ে তো দেখে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি না। তার জন্য আমরা এনাকে ভাড়া করে এনেছিলাম যে সব কিছু চালিয়ে দেখে নেওয়ার জন্য, কোথায় কোনটা ঠিকঠাক আছে কি না, কোথায় সব কিছু কাজ করছে কি না, কোথায় কোন বাটন প্রেস করলে কোথায় কোন দিক থেকে কি ওঠে, কোথায় কোন বাটনটা প্রেস করলে কোন দিক থেকে কি নেমে যায়, কোনটা ওঠানো যায় কোনটা নামানো যায়, কোথায় কোন বক্সে কতটা জায়গা আছে, কি কি রাখা যেতে পারে, কোথায় কোনটা রাখার দরকার হবে, সেই সমস্ত জিনিসগুলো দেখার জন্য ওনাকে আমরা ভাড়া করে এনেছিলাম। তো উনি ভালো করে চেক করে নিয়েছেন সবার ফার্স্টেই। আর শুধু ড্রাইভিংটা শিখিয়ে দিতে হবে ওনাকে, তাহলে গাড়িটাও ভালো করে চালিয়ে দেখে নিতে পারতেন। এখন আপাতত ওনার বদলে ওনার বাবাই টেস্ট করে দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না। আচ্ছা, এরপর হচ্ছে সেই খুশি যেটা আমি সত্যিই ফ্রেমবন্দি করতে চেয়েছিলাম, কেননা অনেক রাত এরকম গেছে যে রাত্রেবেলায় না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে দেখে কবে কিনবে এরকম স্বপ্ন দেখেছে। এটা আমার থেকেও বেশি ওর স্বপ্ন ছিল। তো যাই হোক, একটা নিজের স্বপ্ন নিজে পূরণ করেছে, এটাই অনেক বড় ব্যাপার। তো এই মুহূর্তটা আমি ফ্রেমবন্দি সত্যিই করতে চেয়েছিলাম, যাতে মনে থাকে আর কি, যে এত রাত না ঘুমিয়ে স্বপ্ন দেখে দেখে ফাইনালি স্বপ্নটা পূরণ হয়েছে। আচ্ছা, আরও একটা ব্যাপার যেটা মানে অনেক দিন ভেবেছি, যে যখন ড্রাইভিং শিখতে যেত তখন বলতাম যে তুমি কি ড্রাইভিং শিখছো, আমরা তো কিছু দেখতেই পেলাম না। আর এটাই বলতাম যে তুমি নিজে ড্রাইভ করে নিয়ে যেতে পারবে, তো মানে নিজে ড্রাইভ করবে, সেটা একটা ভাবতে কেমন একটা লাগছিল, যেহেতু এতদিন ওই রূপে দেখিনি সেই কারণে। তো যাই হোক, আজকে দেখে নিলাম, ফার্স্ট টাইমই দেখলাম, কিন্তু বেশ ভালোই লাগছে। কেমন লাগলো? দারুণ। গাড়িটা হয়ে গেল। হয়ে গেল। কংগ্রাচুলেশন। চলো চলো এদিকে। এটা তো এসির আওয়াজ আসছে। পুরো নতুন গাড়ি করে যাচ্ছে, মজা লাগছে বুঝু। ও বাবা, এটা বন্ধ করো না। কোনটা কাজটাকে বন্ধ করে দিলে হাত করে দাও, লক করে দেবে, চাবি লাগবে না, তাই না? ঠিক আছে, তোমার কমফোর্টেবল। এরপর রাত্রেবেলায় মনে হয় সন্ধ্যেবেলাতে আমরা বেরিয়েছিলাম গাড়িটাকে পুজো করানোর জন্য। তো আমরা বেরিয়েছিলাম দক্ষিণেশ্বর যাওয়ার জন্য, দক্ষিণেশ্বর গিয়েও ছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে মায়ের মন্দির প্রায় বন্ধ হয়ে গেছে। শুধু যারা ভেতরে ছিল
তাদেরকেই তখন বের করানো চলছিল। তো সেই জন্য ওখানে গিয়ে আর পুরোহিত পাওয়া যায়নি পুজো করার জন্য। তো আমরা এসে অন্য একটা কালী মন্দিরে তো ওখানে পুজো করিয়েছি। আচ্ছা, মায়ের পুজো শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমাদের মা লক্ষ্মীর পায়ের ছাপ দিয়ে, মানে আমাদের মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের গাড়ির পুজো সম্পন্ন হলো। এই ছিল আমাদের নতুন সদস্যের কাহিনী। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।